দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে আমরা সাধারণ মানুষের কথা শুনতে এসেছি মুন্সিগঞ্জ জেলার মুন্সিরহাট বাজারে। মূলত এখানে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে 5 তারিখের পরে আমরা দেখেছি 5ই আগস্টের পরে র্যাব এবং পুলিশ প্রধান পরিবর্তন হয়েছে। মূলত এই পরিবর্তনের পরে তারা বলেছেন যে বিগত দিনে পুলিশ এবং র্যাব সদস্যরা যে অপকর্ম করেছে তার জন্য তারা ক্ষমা চেয়েছেন। তাহলে যে সকল দোষী ব্যক্তি ছিল তারাও কি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন? সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, কারণ যে সন্তান হারাচ্ছে সে মা তার আত্মনাদ বোঝে, যে স্বামী হারিয়েছে সে স্বামীর জ্বালা বোঝে, যে সন্তান পিতা হারিয়েছে সে পিতার মর্ম বোঝে। আমি ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দেন, এটা আসলে কোনোভাবে মানা যায় না। আমি মনে করি বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। বিচার হইলে সাধারণ জনগণও ভবিষ্যতে আপনার অপরাধ করতে ভয় পাইব এবং যে কোনো সেক্টরেই অপরাধ করতে ভয় পাইব। ছোট লেভেল থেকে একদম উপর লেভেল পর্যন্ত যত ধরনের দুর্নীতি, খুন, হত্যা করেছে এগুলো সাধারণ ক্ষমার আওতাভুক্ত না। এবং প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। তাদের বিচারে আওতায় আনা উচিত আমার মতে। দীর্ঘ 15 বছর গুম খুন, হত্যা, পিলখানা হত্যা, হেফাজতের হত্যা এগুলা সংগঠিত করে যদি এখন ক্ষমা চাওয়ার পরে যদি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি তাহলে এটা আরও বিকট আকার ধারণ করবে। আমরা তো চাই শান্তি হই, এই ছাড়া তার কিছু বুঝি না। বিচারের আওতায় আনুক। যারা দুর্নীতি করছে এই জন্য মনে করেন বিচার আওতায় আনার দরকার। আইনের আওতায় না, তাদের বিচার করার সবারই দাবি। যারা দুর্নীতি করছে এবং যারা আয়নাঘর তৈরি করে মানুষ হত্যা করছে, খুন করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এর বিরুদ্ধে এটা যেটা বিচারের আওতার আনেন, বিচারের মধ্যে যেটা করুন এটা করতেই যে অপরাধ করে শাস্তি হওয়ার দরকার। এরা যে অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার হওয়া দরকার। যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হওয়া প্রয়োজন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা বলছেন অপরাধীদের বিচার অবশ্যই হওয়া প্রয়োজন। এখন সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি ডিএমপি কমিশনার বলেছেন যে পুলিশের মধ্যে 70 থেকে 80,000 পর্যন্ত রাজনৈতিক নিয়োগ হয়েছে। মূলত যারা রাজনৈতিকভাবে নিয়োগ পেয়েছেন তাদের বিষয়ে রাষ্ট্র বা সরকার কি ব্যবস্থা নিতে পারে? সাধারণ মানুষ কি প্রত্যাশা করেন রাষ্ট্রের কাছে? রাজনৈতিক নিয়োগে যারা আসছে তাদের মধ্য থেকে শতকরা 99% লোক এই 5ই আগস্টের ঘটনার জন্য দায়ী। সুতরাং তাদেরকে আইনের আওতায় এনে যার যতটুকু অন্যায় এই বিচারটা আমরা দাবি করি। যদি সম্ভব হয় এই সরকারের এই নিয়োগকে বাতিল করার আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগ, যুবলীগ, আছে কাটার বাহিনী, পুলিশ প্রশাসনে নিয়োগ করছে, তাদের দৃষ্টিমূলক শাস্তি অবশ্যই পাইতে হবে এবং তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে। তাদের অন্যায় থাকলে অন্যায়টা অবশ্যই বের করে যাদের সামনে তুলে ধরে তাদের বিচারের সম্মুখীন করা উচিত। এমন সময় গেছে পুলিশ এলে আমরা কথা হাটে বাজারে কোনো জায়গায় কথা বলতে পারি নাই। অপরাধ না করে আমরা অপরাধী হয়েছি। দলীয়ভাবে তো নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে আমি মনে করি এদেরকে প্রত্যেকে বিচারতা আইন না, যে ভালো যে যতটুকু কাজ অকর্ম করছে, খারাপ করছে, তাদেরকে বিচারতা আনা উচিত। রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত তারা নেক্সট টাইম সামনে যায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা। তো এই ধরনের মানুষগুলাদের আমরা প্রশাসনে চাই না। যোগ্যতা ছাড়া যদি কেউ যোগ্যের আসনে বসতে চায় সেটা তো হবে না। আপনার অবশ্যই যোগ্যতা থাকতে হবে, সরকারিভাবে থাকতে হবে। আমার মনে হয় যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওনার এটা বিশেষ করে খুব ভালো করে তদন্ত করে যে পুলিশের যোগ্য তার চাকরি রেখে তাকে সাজা দেওয়া উচিত, এবং যে পুলিশের যোগ্যতা যার নাই তার সিভি যদি বাতিল হয় তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।